বিকেলের আলচে রোদ্দুরে যখন পৃথিবীর মানুষজন একটু চায়ের কাপে চুমুক দেওয়ার কথা ভাবছে, তখন আমার গিন্নির দেওয়া একটি চিরকুট হাতে আমি ট্রলি ঠেলছি। সেই তালিকায় কি নেই, পনির থেকে শুরু করে অনুপরমাণুর হিসেব, যেন একটা নিখুঁত অমিলের গল্প, যেখানে আমি কেবলই এক বাধ্য আদেশবাহক। সঞ্জীব চট্টোপাধ্যায়ের ভাষায় বলতে গেলে বাজারের ব্যাগ বা ট্রলির চরিত্র দেখে সেই পরিবারের ভেতরের রসায়ন বোঝা যায়। এই যে প্লাস্টিকের মোড়কে বন্দী হয়ে থাকা নিরীহ টোন মিল্ক কিংবা ঝুড়িতে পড়ে থাকা ওই নিঃসঙ্গ কমলা লেবুগুলো, এরা আসলে সংসারের শান্তি বজায় রাখার এক একটি স্তম্ভ। আর এই মুগ ডাল, এ যেন জীবনের সেই ছোট ছোট আনন্দ যা মেপে মেপে থলিতে পুঁততে হয়, নইলে মাসের শেষে পকেটে চন্দ্রবিন্দু সেই টান পড়ে যাবে। কিন্তু আসল টুইস্ট তো তখনও বাকি ছিল। ঘড়ির কাঁটা যখন মাঝ নাচ্ছিল, আমার পরম আদরণীয় স্ত্রী এবং তার সহোদরা মিলে এক এলাহি কাণ্ড বাঁধিয়ে বসলেন। ঘরের মধ্যে চারিদিকে আলো, বেলুন আর একটা সুন্দর চকোলেট কেক। ভাবলাম, আহা, জীবনে বুঝি বসন্ত এসে গেছে। কিন্তু তখনও তো জানতাম না এই মধুর হাসির আড়ালে কি গভীর পারিবারিক চক্রান্ত লুকিয়ে আছে। তবে এবারে জন্মদিন সবচেয়ে পাওনা, বাবা হিসেবে প্রথম জন্মদিন। উপহারের বাক্স খুলে দেখি, একদিকে পেল্লায় একজোড়া ডাম্বেল, অন্যদিকে চকচকে বিরিয়ানি হাঁড়ি। সমীকরণটা একবার বুঝুন। অর্থাৎ কাল থেকে ওই ডাম্বেল তুলে দুপুরের খাসির মাংসের ক্যালোরি ঝরাতে হবে, আর রোববার এই হাঁড়িতে করে তাদের জন্য মন প্রাণ ঢেলে বিরিয়ানি রাঁধতে হবে। পরের দিন রান্নাঘরে যেন যজ্ঞ শুরু হলো। শালিকা সকালে উঠেই বাজার করে এসে কয়েক পদ রান্না করে অফিসে চলে গেল। তারপর গিন্নি দায়িত্ব নিয়ে দিল। কড়াইতে পাঁঠার মাংসের সেই চর্বিযুক্ত টুকরো আর আলু যখন সাঁতলানো হচ্ছে, তখন সুগন্ধে পাড়ার কাকচিলারা পর্যন্ত ডানা ঝাপটাতে শুরু করেছে। তার সঙ্গে সর্ষে পমফ্রেট, আরো কত কি। আমি তো আহ্লাদে আটকানো হয়ে গোগ্রাসে গিললাম। শালিকা মহাশয় অফিস থেকে ফিরতেই তার ক্লান্তি দূর করতে আমি একদম বারিস্তা স্টাইলে ডালগোনা কোল্ড কফি পরিবেশন করলাম। বেশ একটা আহা কি আনন্দ, আকাশে বাতাসে ভাব। এভাবেই কাটলো 3 মাসের মেয়েকে নিয়ে জীবনের প্রথম অন্যরকম এক জন্মদিন।